সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি দেশপ্রেম এবং মানবতা বিষয়ক আলোচনা। আপনাদেরকে আমরা ইতিপূর্বে অনেকগুলো কন্টেন্ট এ বিষয়ে আমরা উপস্থাপন করেছি, অনেক তথ্যবহুল। এ পর্যায়ে আমরা বলতে চাই, আমাদের মানবতার উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পাশাপাশি আমাদের এলাকা ভিত্তিক উন্নয়ন, এটি যদি করতে হয়, আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু জ্ঞানী গুণী ভদ্রলোক, যোগ্য লোক, অনেক লোক আছে। তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। তারা যে ভয়ে, যে কারণে মান সম্মান হারানোর ভয়ে হোক, প্রাণ হারানোর ভয়ে অথবা সম্পদ হারানোর ভয়ে, যে কোনো কারণে হোক তারা দূরে সরে আছেন, তাদেরকে এই কাজে তারা যতদিন এগিয়ে না আসবেন, যতদিন দূরে দূরে থাকবেন, ততদিন আমাদের সমস্যা আরো প্রকট হবে, আমাদের সমস্যার সমাধান হবে না। এই জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। এই ভয়গুলো, এই কি বলা যায়, বাধাগুলো উপেক্ষা করে এই রিস্ক নিয়েই আপনাকে এগিয়ে আসতে হবে। যদি সবাই ভয়ে মুখ বুজে থাকেন, তাহলে কেউ তো রেহাই পাবেন না। আজকে যারা মুখ বুজে আছেন, তারা কি মনে করছেন যে তিনি কোনো না কোনো ভাবে এই ঘটনার শিকার হবেন না? আজকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের হচ্ছে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে অযোগ্য নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। অযোগ্য নেতা নেতৃত্বর কারণে দেশটা দুর্নীতিগ্রস্ত হচ্ছে, লুটপাট হচ্ছে, এবং যার ফলে আমাদের পিছিয়ে পড়া আরো বাড়ছে। আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। এখন একটি রাষ্ট্র সৎ, ন্যায়পরায়ণ যদি নেতৃত্ব পায়, সেই রাষ্ট্র তো অবশ্যই উন্নত হয়। কিন্তু তার সাথে সহযোগী হিসাবে প্রতিটি অঞ্চলের, প্রতিটি বিভাগের, প্রতিটি জেলার, প্রতিটি উপজেলার, এমনকি প্রতিটি ইউনিয়নেরও যারা নেতৃত্বে থাকেন, তাদেরকেও কিন্তু সৎ, ন্যায়পরায়ণ হতে হয়, দেশপ্রেমিক হতে হয়। সেটির চর্চা আমাদের মধ্যে করতে হবে। সেই কথাটি আমি বেশি করে জোর দিয়ে আপনাদেরকে বলছি। দেখুন, আমরা ঢাকা শহরের ইতিপূর্বে আমরা দেখেছি, ঢাকার যারা নগর পিতা হয়েছেন, তারা খুব জোর দিয়েছেন ঢাকাকে সবুজায়ন করবেন। সবুজায়ন ভালো কথা, এটা খুব ভালো কাজ, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে তার আগে, সবুজায়ন করার আগে ঢাকাকে আবর্জনা মুক্ত করতে হবে। আগে প্রথম ঢাকাকে একটা ইনডিসিপ্লিন সিটি থেকে ডিসিপ্লিন সিটিতে নিয়ে আসতে হবে। তারপরে করতে হবে তার সাথে সাথে, পাশাপাশি খুবই জরুরি সেটি হচ্ছে মানবতার উন্নয়ন, মানব সূচকের উন্নয়ন। আপনি ঢাকাকে প্রথমে মুক্ত করুন, দারিদ্র মুক্ত করুন। ঢাকা শহরের যেসব মানুষ বস্তিতে থাকে, ফুটপাতে ঘুমায়, যেসব মানুষ অনাহারে থাকে, যেসব শিশুরা তারা মানে স্বজনহারা হয়ে ফুটপাতে ঘুমায়, কুকুরের সাথে ঘুমায়, এমনকি নেশা করে, নেশার ভয়াবহ নেশা, জুতোর আঠার নেশা, পলিথিনের তারা নিঃশ্বাস নেয়, তারপরে বিভিন্ন রকমের প্যাথেড্রিন, গাঁজা খাওয়া বা বিভিন্ন নেশা দ্রব্য তারা গ্রহণ করে তারা ফুটপাতে পড়ে থাকে, সারা দিন ঘুমিয়ে থাকে, সারা রাত ঘুমিয়ে থাকে। মনে হয় যে তার দেহেতে প্রাণ নেই, পরনে কাপড় নেই, হয়তো নোংরা একটা কাপড় পরে আছে, যেটা হয়তো তার 20-30 দিন বা 1 মাস 2 মাস সে গোসল করেনি, ধোয়নি, তার শরীর ভর্তি ময়লা আবর্জনা। এই মানুষদেরকে দেখলে যদি কারো হৃদয় না কাঁদে, তার নিজেকে কি মানুষ মনে হয়? আমরা কি প্রশ্ন করতে পারি নিজেকে যে আমি কি মানুষ? যে এই মানুষদের দেখে যারা আমার এই রাষ্ট্রের নাগরিক, আমার স্বজাত, আমার মানুষ ভাই, আমার বাঙালি ভাই, তাদেরকে দেখে আমার কোনো হৃদয়ের মধ্যে অনুকম্পা নেই, আমার হৃদয়ের মধ্যে কোনো সহানুভূতি নেই? আমি কি মানুষ, নাকি একটা স্বার্থপর রোবট? আমার তো মনে হয় যে স্বার্থপর রোবট আমরা। নিজের স্বার্থটা শুধু দেখি, নিজের ছেলে মেয়েই শুধু ছেলে মেয়ে, নিজের ভাই বোন শুধু ভাই বোন। কিন্তু তাদের বয়সে যারা ফুটপাতে পড়ে আছে, তাদের বয়সে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের বয়সে যারা শিক্ষা দীক্ষাহীনতায় তারা তাদের জীবনটা নিঃশেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় নাই? তাদের জন্য তাদেরকে যদি আমরা বাঁচিয়ে তুলি, তাদেরকে যদি শিক্ষা দীক্ষা দিয়ে, তাদেরকে যেভাবে হোক আমাদের যদি সমাজের মেইন স্ট্রিমের সাথে যদি আমরা সংযুক্ত করতে পারতাম, তাহলে আমাদের রাষ্ট্রটা কতই না উন্নত হতো। আমাদের এই যে বিদেশে যত মানুষ পাঠাই আমরা, তার আগে তাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারতাম, তারা কিন্তু আরো আমাদের সুনাম বয়ে আনতে পারতো। তা না করে এইসব মানুষরা প্রতারিত হচ্ছে, আমাদের কাছে দেশ থেকে বিদেশে যাওয়ার আগেই এক শ্রেণীর
দালালদের কাছে তারা প্রতারিত হচ্ছে। যা বিদেশে গিয়ে তাকে এখান থেকে যেতে যা প্রকৃত ব্যয়, তার 10 গুণ ব্যয় করতে হচ্ছে। এবং তার চেয়ে দেখা যাচ্ছে যে তার যদি 100 জন সেখানে আবেদন করে, 10 জন যেতে পারছে, 90 জন প্রতারিত হচ্ছে। বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছে, দেশের মধ্যে প্রতারিত হচ্ছে। সেই টাকাগুলো তার আদায় করতে পারছে না, অথচ তার ভিটে মাটি, সহায় সম্বল সব বিক্রি করে তাকে বিদেশ যেতে হচ্ছে। এই যে বিদেশে গিয়ে যে অমানবিক জীবন যাপন করে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশায় তারা জীবন যাপন করে এবং সেই টাকা রেমিটেন্স হিসেবে আমাদের দেশে পাঠায়। আমরা বলে থাকি বাংলাদেশটা 3 চাকার গাড়ি। একটি চাকা হচ্ছে এই বিদেশি প্রবাসী ভাইদের পাঠানো টাকা, এই টাকার একটি চাকা। আরেকটি হচ্ছে যারা দেশের মধ্যে থেকে শ্রম বিক্রি করছে সামান্য মূল্যে, দিন রাত খেটে গার্মেন্টসে বিভিন্ন কলকারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদের টাকা, উপার্জিত টাকা। আর হচ্ছে আমাদের কৃষক যারা, তারা দিন রাত, তারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে মাছ চাষ করে, খামারে পরিশ্রম করে, হাঁস মুরগির চাষ করে, তারা গবাদি পশুর চাষ করে রাষ্ট্রটাকে চালিয়ে রাখছে। এই 3টি চাকা হচ্ছে আমাদের এই রাষ্ট্রের চাকা। আর চাকাগুলো চলছে না, আর চাকাগুলো পিছনের দিকে ঘুরছে। এই 3টি চাকা আমাদেরকে টেনে নিচ্ছে। আর বাকি যে চাকাগুলো, বাংলাদেশ যদি 20 চাকার গাড়ি হয়ে থাকে, 17টি চাকা কিন্তু উল্টো ঘুরছে। আমরা শিক্ষিত হয়ে, অর্ধশিক্ষিত হই বা শিক্ষিত হই, আমরা রাষ্ট্রের জন্য কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করছি না। আমাদের দেশপ্রেমের অভাব, মানবতা বোধের অভাব, সুশিক্ষার অভাব, শিক্ষার অভাব না, সুশিক্ষার অভাব। যেটা পারিবারিকভাবে শুরু করার কথা ছিল, সেটা পরিবার থেকেই শুরু করেনি। পরিবার ধরে নিয়ে দিয়েছে প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানে সেখানে প্রতিযোগিতামূলক এমন একটা পরিবেশ, সেখানে মানবতা বোধ শেখানো হয় না, দেশপ্রেম শেখানো হয় না। এবং আরো ভয়ানক বিষয়টা হচ্ছে ধর্মীয় শিক্ষা। প্রায় 4-5 কোটি মানুষ শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে। সেরা বিজ্ঞান চর্চা করছে না, কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে না, তারা নিজেদের কিভাবে রুটি রুজি করে জীবনযাপন করে সেটা না করে শুধু ধর্ম নিয়ে পড়ে আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, ধর্ম নিয়ে তারা রক্তারক্তি মারামারি করছে, ধর্ম নিয়ে তারা মনে করছে যে আমরা ক্ষমতায় গিয়ে আমরা ধর্ম দিয়ে দেশ উদ্ধার করব। পৃথিবীতে একটি দেশ দেখান যারা ধর্ম নিয়ে দেশ উদ্ধার করেছে বা ধর্ম নিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। একটি দেশ নেই। কর্ম দিয়ে তারা উন্নত হয়েছে, কর্ম নিয়ে তারা উচ্চ শিখরে গিয়েছে, কেউ ধর্ম নিয়ে যেতে পারেনি, বরং ধ্বংস হয়েছে তারা ধর্ম নিয়ে। মিডল ইস্টের দেশগুলো দেখেন, সেখানে তারা ঠিকই ইসলামের চর্চা করছে, কিন্তু তাদের মূল কাজটা কি দেখেন? তাদের দেশগুলোতে যে শিল্পায়ন ঘটছে, তাদের দেশগুলোতে যেভাবে তারা ইনভেস্টমেন্ট করে তারা দেশকে, রাষ্ট্রকে উন্নত করে নিচ্ছে, সেগুলো ভালো করে অনুধাবন করে দেখেন। তারা কর্ম দিয়ে উন্নত হচ্ছে, ধর্ম দিয়ে নয়। সেখানে যদি আমাদের মতো ধর্ম চর্চা করতো, তারা ধ্বংস হয়ে যেত। ধর্ম আছে তাদের, এই যে মিডিল আমাদের মুসলিম প্রধান দেশগুলো, তাদের কিন্তু ধর্ম আছে, তারা মুসলমান, কিন্তু তাদের কর্মটাই তারা আজকে উন্নতি শিখরে পৌঁছে গেছে। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ তাদের অনেক রাষ্ট্রের নেই। অনেকের হয়তো তেল গ্যাস আছে, তাদের কথা বাদ দিলাম। তাদের কথা বাদ দিলে এমন রাষ্ট্র আছে মুসলিম দেশগুলোর মধ্যে যাদের কিন্তু তেল গ্যাস খুব একটা নেই। তারা তাদের প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে, তারা বিভিন্ন রকমের কাজে লাগিয়ে তারা আজকে পৃথিবীতে এখন চমক লাগিয়ে দিয়েছে তারা। অথচ তাদের চেয়ে আমাদের দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারতাম। আমাদের দেশে জনবল অনেক বেশি আছে। আর আমাদের রাষ্ট্রগুলোকে আমরা একটা সুব্যবস্থাপনার মধ্যে আনিনি, অব্যবস্থাপনার মধ্যে এনেছি। যার জন্য আমাদের যে এলাকাগুলো, আমাদের শহরগুলো, আমাদের গ্রামগুলো, আমাদের প্রত্যেকটা থানা লেভেল পর্যন্ত আমাদের যে কাজগুলো করার দরকার ছিল, যোগ্য নেতৃত্বের অভাবে, সঠিক রাজনৈতিক নেতৃত্বের অভাবে সেটি গড়ে ওঠেনি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা এই যে প্রতি বছর যে পরিমাণ পাচার হয়, মানব পাচার, মানব সম্পদ পাচার হচ্ছে, মেধা সম্পদ পাচার হচ্ছে, এটা খুবই ভয়াবহ। দেখেন, কেউ স্বেচ্ছায় পাচার হচ্ছে। এদেশ থেকে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে সে আর আসে না, তার মেধাটাকে ওই দেশের কাজে লাগায়। অথচ এই দেশের মানুষদেরকে সে তাদের রক্ত পানি করা পয়সার যে সুযোগ সুবিধাগুলো সেটা গ্রহণ করে সে ওখানে চলে গেছে। স্বেচ্ছায় পাচার হওয়া যারা, এরা বড় ধরনের ক্রিমিনাল, অকৃতজ্ঞ মানুষ। আর যাদেরকে ক্ষুধার তাড়নায় তার পরিবারকে দুমুঠো ভাত ঠিকমতো খাওয়াতে পারবে, একটু সুন্দর জীবন যাপনের সুযোগ এনে দেবে, এই আশায় যারা বিদেশে যাচ্ছে, তারাও কিন্তু পাচার হচ্ছে। পুরুষ পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে। এবং এখানে মানবতার আমাদের চরম, আমরা দেখছি যে লঙ্ঘন, অবক্ষয় ঘটছে আমাদের কিছু ভুলের কারণে, যোগ্য নেতৃত্বের ভুলের কারণে। এখন এই পাচার রোধে আমাদের অনেক কিছু করণীয় আছে।
যে কথাটা গোড়ায় আবার ফিরে চলে যেতে হয় আমাদের, সেই দেশপ্রেমের অভাব। দেশপ্রেম যদি সঠিক হতো, একটা সঠিক ব্যবস্থাপনা থাকতো যে আমার বিদেশে যেতে কয় টাকা লাগবে, সরকার সে দায়িত্ব নেবে, সরকার প্রশিক্ষণ দেবে, সরকারের অ্যাকাউন্টে সে টাকাটি এসে জমা হবে, সরকার সেটিকে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাবে, এবং যে মুনাফাটুকু, যে লভ্যাংশটুকু তাকে দিতে হবে সেটা তাকে নিরাপদে তার হাতে পৌঁছে দেবে। এই ব্যবস্থাপনাটা খুব কঠিন কাজ না, খুবই সহজ কাজ। কয়েকটা জায়গায় সিস্টেম ডেভেলপ করলে, কয়েকটি সফটওয়্যার প্রয়োগ করলে, কয়েকটি সিস্টেমের মধ্যে আনলে এই কাজগুলো করা যেত। কিন্তু করবে না। বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? করবে না। না করে এই দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য তারা পথগুলো তৈরি করে রাখবে, যাতে মানুষ প্রতারিত হয়, পাচারের শিকার হয়, মানুষ প্রতারণার শিকার হয়ে, পাচারের শিকার হয়ে সর্বস্ব হারায়, মানুষের দুর্ভাগ্য, দুর্দশা যেন আরো বাড়তে থাকে। দেশপ্রেম থাকলে কিন্তু মানুষ এটি করতো না। তাই আপনাদের সবাইকে অনুরোধ করি, আসুন আমরা দেশপ্রেমের চর্চা করি, মানবতার চর্চা করি, মানুষ হয়ে উঠি। সবাইকে ধন্যবাদ।